নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ডাকাত দলের খপ্পরে 2 সিইউটি পরীক্ষার্থী, ভাঙ্গারপাড়ে ধৃত 3। বিদ্যুৎ সমস্যায় নাজেহাল জনতা, উদ্ধারবন্দের কার্যালয় ঘেরাও। বড়খলার ডলুঘাটে ছিনতাই, গলা থেকে নেকলেস ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর কালাইন সড়কের 3 ঘড়িতে ডাকাত দলের খপ্পরে পড়লেন 2 সিইউটি পরীক্ষার্থী সহ তাদের পরিবারের লোকেরা। তবে ভাঙ্গারপাড় পুলিশের তৎপরতায় 3 ডাকাত গ্রেফতার হয়েছে। সিইউটি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার শিলচর থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা, কিন্তু শিলং পৌঁছার আগেই পরীক্ষা বাতিলের খবর পেয়ে তারা বাড়িতে ফিরে আসার সময় রাত 3টা নাগাদ বিহারা পুলিশ ফাঁড়ির অধীন 3 ঘড়িতে ডাকাত দলের খপ্পরে পড়েন। 6 জনের ডাকাত দল মোটা রশি দিয়ে পথ আগলে ধারালো দা সহ অস্ত্র দিয়ে আক্রমণ করে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, মহিলাদের গয়না সহ নগদ টাকা হাতিয়ে নেয়। এমনকি তাদের মারধরও করেছে ডাকাতরা। পরে তারা ভাঙ্গারপাড় পুলিশকে ঘটনাটি জানান। ভাঙ্গারপাড় পুলিশ তাদেরকে নিয়ে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে কিছু দূরে একটি অল্টো গাড়ি দেখতে পান। তখন অল্টো গাড়িতে থাকা 3 জনকে ডাকাত হিসেবে শনাক্ত করেন যাত্রীরা। পুলিশ ওই 3 ডাকাতকে গ্রেফতার করে। পরে ভাঙ্গারপাড় পুলিশ ডাকাতদের বিহারা পুলিশের কাছে সমঝে দিয়েছে। 3 গড়ি জায়গাটা এখানে আইয়া 6 জন মানুষ আসবে, 6 জনে আইয়া অ্যাটাক করে লিছে। আমরা অ্যাটাক করার পরে দা দেখাইছে, বুঝেল দেখাইছে, সবরে ধরি লিছে, গলা ধরিয়া হয়েছে টাকা পয়সা কিতা আছে তোমরা দেও শোনাবো না কিতা আছে। এরপরে আমার বনি যাচ্ছেন সোনা লইয়া গেছে গা, টেকা লইয়া গেছে, আমার যাচ্ছেন টেকা লইয়া গেছে গা, মোবাইল লইয়া গেছে গা। আর এরপরে থানাত আইছি আমরা। থানাত আবার কোন থানাত আইছো? বাঙ্গারপাড় থানাত আইছি। বাঙ্গারপাড় থানাত আইয়া সারতারার কইছি, সারতারা কইছন এই জোর দিবার লাগে, এখানেও গিয়া কেস দিতাম যে বিয়ারাত গিয়া। তারপরে আমরা বিয়ারাত তো কইছি স্যার আপনারা গেলে না, আমরা যেতে পারতাম না। তারপরে সারতারা কইছেন ঠিক আছে সঙ্গে লইয়া যাব। লইয়া যাওয়ার পরে এরপরে যারা যে আমরা অ্যাটেক করছিলা তারা এখানেও গিয়া ফাইলিছি এল্টো গাড়ি একটা। এই 3টারে আমরা যখন দেখছি, দেখার পরে চিনি লইছি তারারে। কালকে যখন আমরা রাত্রে 3টার সময় ঘটনা করছিলা তারা তখন চেহারাটা আমরা দেখছি আর কি, লাইট জ্বালাই আসতো। লাইট জ্বালানি দেখার পরে আমরা তারারে যখন সারতারা লইয়া গেছি তখন আমরা দেখিও চিনি লইছি। ওই সারতারা এখন দরিয়া তারা লইয়া আইছে এখানে থানাত। গাড়িতে কয়জন আসলে? গাড়িতে আমরা আসলাম গিয়া ওই লোকে 5 জন আসলাম। আমরা ওইটাও রিকোয়েস্ট আর কি, ড্রাইভার লইয়া 6 জন। আমরা এইটাও রিকোয়েস্ট আর কি, আমরা সরকারে জানাই আর আজকে আপনারা মানে হ্যারাসমেন্টের কারণে আমরা এই মানে দিকদারি হয়েছে। আজকে এই যে ডাকাতি করছেন কেন আপনারা মানে হ্যারাসমেন্টের কারণে সরকারে জানাই আর এইটার মানে পরিস্থিতি আপনারা লওয়ার জন্য ব্যবস্থা। বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবিতে শুক্রবার উদ্ধারবন্দের কান্দিগ্রাম এলাকায় প্রায় 100 মহিলা সহ পুরুষ সরব হলেন। দুপুর 12টায় আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের উদ্ধারবন্দের কার্যালয় ঘেরাও করেন উদ্ধারবন্দ কান্দিগ্রাম এলাকার বাসিন্দারা। কার্যালয়ের আধিকারিক কল্লোল দেবরায়কে ঘেরাও করে দীর্ঘদিন থেকে কম ভোল্টেজের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য দাবি জানান তারা। আগামী সোমবারের মধ্যে তাদের সমস্যা কিছুটা সমাধান করে দেওয়া হবে বলে কার্যালয়ের আধিকারিক কল্লোল দেবরায় আশ্বাস দেন। পরে তারা ঘেরাও কার্যসূচি তুলে নেয়। 6 মাস আগে এলাকাবাসীর পক্ষ থেকে মেমোরেন্ডাম জমা দিয়েছেন তারা, কিন্তু আজ পর্যন্ত এর সমাধান হয়নি। কান্দিগ্রাম এলাকায় বিদ্যুতের ভোল্টেজ কম থাকায় তারা ভীষণ অসুবিধার সম্মুখীন। এছাড়া পানীয় জলের সমস্যাও দেখা দেয় বলে তারা জানান। এদিন ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন অপর্ণা দেব, রুমি দেব, লিপি পুরকায়স্থ, মাধু ঘোষ অধিকারী, প্রিয়া দেব, মিত্রা দেব, ঝুমা দাস, শিমু দেব, সোনা দেব, টুম্পা দাস, বিভু দেব, বাবলু চৌধুরী, টুটু দাস, পিনাক দেব, পিন্টু দেব, শুভ্র চৌধুরী, বাপ্পা চৌধুরী, অর্ণব পুরকায়স্থ, টিটু দেব প্রমুখ। কি সমস্যা? এটা সমস্যা হইলো ভোল্টেজও থাকে না, আমরা জলও উঠাইতে পারি না। এরপরে গরম বেশি যখন দেয় তখন কারেন্টও থাকে না। কিন্তু তারারে তো আমরা বিল দিয়ে যাই, পুরা বিল নেওয়ার সময় তো তারা পুরা আছে। ভোল্টেজ কি লিগে থাকে না, হঠাৎ হঠাৎ করে ভোল্টেজও আয়। আবার ভোল্টেজটা লো থাকে, মেইন প্রবলেমটা 6 মাস আগে তারারে কইয়া যাওয়া অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, এটা কোনো স্টেপই নেওয়া হয়েছে না। এখন তারা কি তা ইয়ে দিছে? এখন আমরা নাম্বার 1 তারা করব
তখন যদি না করায় তো ফার্দার আমরা আবার স্টেপ নিব, দেখা যাক কিটা করা যায়। আমরা জলেই উঠাইতে পারি না, আর মোটর দিয়ে জলই উঠে না। এটার একটা অ্যাপ্লিকেশন যেটা আমরা আজকে জমা দিছি, এটা রিসিভ কপিও আনা হয়েছে। তো এরপরে যদি সোমবারের মধ্যে আমরা এটার কোনো সলিউশন পাই না আর কি, তখন আমরা ফার্দার এটা স্টেপ নিব। আমরা জল ছাড়া কারেন্ট ছাড়া মানুষ চলতে পারবে। ফের ছিনতাইয়ের ঘটনা বড়খলায়। মহিলার গলা থেকে সোনার নেকলেস ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বড়খলার ডলুঘাট এলাকায়। 2 মাস আগেও এমন ঘটনা ঘটেছিল জারুলতলায়। ক্রেতা সেজে এসে মহিলা দোকানের গলার নেকলেস ছিনিয়ে নিয়ে গিয়েছিল দুষ্কৃতী দল। ফের এমন ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে। শুক্রবার সকালে অর্চনা সাহা নামের এক মহিলা মহাসড়কের ডলুঘাট এলাকায় নিজের দোকানে বসেছিলেন। সে সময় নীল রঙের একটি পালসার বাইক নিয়ে এসে 2 যুবক তার গলা থেকে সোনার নেকলেস ছিনিয়ে বদলপুর মাছিমপুর সড়ক দিয়ে পালায়। পরে ওই মহিলা বড়খলা থানায় গিয়ে মামলা দায়ের করেন। খবর পেয়ে বড়খলার থানার ওসি রাজেশ দাস তড়িঘড়ি ঘটনা তদন্তে পাঠান এসআই টুইঙ্কেল বড়কে। তবে ছিনতাইকারীদের কোনো সন্ধান পাওয়া যায়নি। 10 টাকা বড়া দেও আমি কইতে 10 টাকা বড়া দিছি বড়াটা লই যাম, আমি হাত কাগজ লইছি, লবণ লইছি, বড়া লইছি, লইয়া বড়াটা দি রাখ। আর ফোনের দিকে পিছন দিকে মারছে টান, আর আমি তার আতো ধরছি, আমার ফিসকে গেছে। পরে আমি আগাউরে কইছি যে আমার গোড়ার চেনটা নিছে কি একটা মানুষ হয়ে দিছে এইদিকে 9:10 বা 15 এর ফেলে। তীব্র দাবদাহের প্রেক্ষিতে পড়ুয়াদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে বিশেষ ছুটি ঘোষণার জোরালো দাবি তুলল আকসা। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন ডেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আকসার কর্মকর্তারা। তারা বলেন, চলতি দুর্বিসহ তাপমাত্রা সহ আবহাওয়া বিভাগের সতর্কতা বার্তার কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের সুরক্ষায় স্কুলগুলির জরুরি ছুটি ঘোষণা অত্যন্ত আবশ্যক। কেননা কম বয়সী পড়ুয়াদের কাছে উষ্ণায়নের মধ্যে স্কুলে ক্লাস করা অত্যন্ত ঝুঁকিকর। সাংবাদিক সম্মেলনে আকসার পক্ষে উপস্থিত ছিলেন নিরঞ্জন দত্ত, সাইদুর রহমান, সুকোমল দাস, জয়শ্রীনাথ, আফসানা সাদিয়াল, বর্ষা দত্ত, সাথী দেব, শর্মিলা দাস, মোহিনী দাস, অর্পিতা দেব প্রমুখ। করতে যাচ্ছি ইতিমধ্যে শিলচর এবং আমাদের অঞ্চলের তাপমাত্রা প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে। আর বৈজ্ঞানিক সূত্রে নাসার থেকে যে সংবাদ পাওয়া গেল সেই অনুযায়ী যেটা আমাদের আশঙ্কা যে আগামী 25 মে থেকে 2 জুন পর্যন্ত 9 দিন প্রচণ্ড তাপমাত্রা থাকবে। তার কারণ সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্বটা কমে যাচ্ছে এবং এর ফলে যদি প্রচণ্ড গরম যদি আরও বাড়ে, আমাদের প্রধানত লোয়ার লেভেলের যে সমস্ত স্কুল আছে, যে সমস্ত বাচ্চারা পাঠশালাতে যায় এবং যে সমস্ত ছেলেমেয়েরা হাই স্কুলে যায়, তাদের সহনশীলতা অনেক কম। অর্থাৎ তারা হয়তো ওই গরম সহ্য করতে পারবে না। অনেকে হয়তো ভিডিও পড়বে, অনেকে অসুস্থ হবে, অনেকের কী হবে আর বাকিটুকু জানি না। অর্থাৎ আমরা আগের থেকে একটু প্রস্তুতি নিতে চাই যাতে তারা নিরাপদে থাকতে পারে। নিরাপদে থাকার জন্য অন্তত সরকারের কাছে আমাদের আবেদন যে এই কয়টা দিন স্পেশাল সামার ভ্যাকেশন দেওয়া হোক। আমরা ইতিপূর্বে দেখেছি গত বছর ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য স্টেটে প্রাকৃতিক কারণে স্পেশাল ছুটি দেওয়া হয়েছে, এবারে দেওয়া হোক। আর যদি সরকার স্পেশাল দিতে না চান তাহলে সামার ভ্যাকেশন থেকে এই দিনগুলি কেটে দিন, এইটুকু আমাদের। নজরুল জয়ন্তী উদযাপন করল শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরের মরকজ পাবলিক স্কুল। শুক্রবার স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে নজরুল জয়ন্তী উদযাপন করা হয়। প্রথমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের বর্ণময় দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন স্কুলের অধ্যক্ষ শফিক উদ্দিন। বিদ্রোহী কবির ভাবধারা ও আদর্শ মেনে চলার আহ্বান জানান তিনি। পরে স্কুলের এক শিক্ষিকা সহ কয়েকজন কচি কাঁচা ছাত্র নজরুলের কবিতা আবৃত্তি করে। বক্তব্য রাখতে গিয়ে স্কুলের সম্পাদক মইবুর রহমান তালুকদার বলেন, স্কুল চালু হওয়ার পর থেকে প্রতি বছর নজরুল জয়ন্তী উদযাপন করা হয়। স্কুলের শিক্ষিকা অপর্ণা নাগের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্কুলের কর্মকর্তা শিপন মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হিসাবে আজকে 24 মে আমরা মরকজ পাবলিক স্কুলে নজরুল জয়ন্তী পালন করেছি। স্টুডেন্টসের পারফরমেন্স, টিচার্সের পারফরমেন্স আমরা হয়েছে আজকে, এবং এইটুকু মেসেজ, এইটুকু সোসাইটিকে, এটুকু আমাদের ছাত্রদেরকে এইটুকু মেসেজ দেওয়ার উদ্দেশ্যে যে কাজী নজরুল ইসলাম এটা বিদ্রোহী কবি ছিলেন। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন 1899-এ ওয়েস্ট বেঙ্গলে, এবং দ্যাট টাইম আনডিভাইডেড ইন্ডিয়া। এবং নজরুল ইসলাম
বিদ্রোহী কবি ছিলেন। উনার কলমের মাধ্যমেও যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, যেমন মনে করেন মহাত্মা গান্ধী বা ফ্রিডম, ওনারা প্রত্যেক ফ্রিডম ফাইটার। ওনাদের কারণেই আজকে আমরা ভারতটা ইন্ডিপেন্ডেন্ট দেশ হিসেবে পাচ্ছি, ভারতবর্ষটা ইন্ডিপেন্ডেন্ট। তদ্রূপ কাজী নজরুল ইসলামের লেখনের মাধ্যমে, কলমের মাধ্যমেও আমি বলতে পারি, কলমের মাধ্যমেও আমরা আজকে ভারতটা স্বাধীন পেয়েছি। জেলেই বসেও উনি কলমের মাধ্যমে উনি বিদ্রোহী কবিতা লিখে ভারতবর্ষের জনসাধারণকে উৎসাহিত করেছিলেন, মানে ওনাদেরকে উৎসাহিত করেছিলেন। স্বাধীনতা সংগ্রামী কবি, বিদ্রোহী কবি ওনাকে বলা যায়। মোবাইল চার্জ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক কমান্ডো। মৃত কমান্ডো হলেন ডিমৌ লাইভিলের কমান্ডো অমরজ্যোতি তাইদ। মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় কাছাড় জেলার লোয়ার বন্দে। অমরজ্যোতি সেখানে কর্মরত ছিলেন। তিনি ক্যাম্পে মোবাইল চার্জিং করতে গিয়ে বিদ্যুতের ছোবলে পড়েন। তাঁর চিৎকার শুনে দৌড়ে গিয়ে সঙ্গীরা সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসেন। চিকিৎসারত অবস্থায় কমান্ডোকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। জানা যায়, মাত্র 1.5 বছর আগে চাকুরিতে যোগ দেন হাইলাকান্দিতে নির্মীয়মান সেকেন্ড কমান্ড ব্যাটালিয়ন ক্যাম্পে নিয়োজিত হয়েছিলেন। শিবসাগর জেলার ডিমৌ লাইভিলের বাসিন্দা প্রয়াত পুষ্প তাইদ ও নাতির তাইদের সন্তান ছিলেন অমরজ্যোতি। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে সরকার সহ জনতার কাছে সমস্যা সমাধানের কাতর আবেদন জানিয়েছেন বছর ৭৯ বৃদ্ধা হানিফ আলী লস্কর। আদালতের রায় পাওয়ার পরও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হাইলাকান্দি জেলার কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অলইছড়া ২য় খণ্ডের বাসিন্দা বছর ৭৯ হানিফ আলী লস্কর। আদালতের রায় পেয়ে অফিসে দরজায় কড়া নাড়লেও এখনও সমস্যার কোনো সমাধান হয়নি। এই পরিস্থিতিতে বর্তমান দিশেহারা হয়ে পড়েছেন বছর ৭৯ বৃদ্ধা হানিফ আলী লস্কর। একজন প্রবীণ নাগরিক হয়েও বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে ওনার পিঠ বর্তমানে দেয়ালে এসে ঠেকেছে। কোনো উপায় না পেয়ে হানিফ আলী লস্কর সরকার সহ জনতার দাবিতে এসে সমস্যা সমাধানের কাতর আবেদন জানিয়েছেন। নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরে তিনি বললেন, বছর ৭৯ বৃদ্ধা হানিফ আলী লস্কর, দেখুন ওনার এই বক্তব্যে। কেস করার পরে জজ কোর্টও আমি ২২,২৭,০০০ টাকা আমার ক্ষতি পাইছি। পাওয়ার পরে এই পয়সাটা আমি পাই না, তারা খালি ঘুরায়। এরপরে আমি এই ফৈরাটটা গৌহাটি কোর্টও করছি। করার পরে গৌহাটির কোর্টে লেখছই যে তুমি তো রায় পাইছো, তাই ফুন্না হাইলাকান্দির রায়টা এই কাগজ উঠাইছে। উঠানির পরে তাই কইছেন ডিপার্টমেন্টর সব মানুষরে, তারা 8 জন অফিসার, যে এই বুঝটা, এই ক্ষতিটা আপনারা বিচার করিয়া আপনারা দেলাই। হাইকোর্টের জজে টান গেছে বিচার দিছেন। দেওয়ার পরে আমি ডিও অফিসেও যাই, টাইম খালি আমার অনেক দিন থাকি ঘুরাই। এর আগর ডিও গেলাম, খালি ঘুরাই, আমার এগুলো সমাধান করে দিন না। দিতের সময় যে স্টাকটা মালর তারা রাস্তার মধ্যে ধরলো, এই স্টাকটা মাটিজুরি অফিসও হারাইছিল। এই মালটা আন্দোলন করে রাখলো, এই মালটা তারা সব বেশি খাই দিয়েছে, আমার শিওর মালটা। এখন আইলাকান্দির এই খালি আমারে ফাটাই যে তুমি মাটিজুরি যাও। মাটিজুরি শিলচর অফিসারে কই না, অনেক দিন হয়ে গেছে তোমার এগো আমি সমাধান করতে পারতাম না, এগো ডিএফ স্যারে সমাধান করবো। ডিএফ স্যারে আমারে ঘুরাইতে আমার একদম অসহ্য লাগে গেছে গিয়া। আমি আর যাইতেও পারি না, আমার বয়স হয়ে গেল ৭৯ বছর। আমি ঘুরতে আমি কোনো কুল পাই না। আমি এই দুঃখটা এই ভারতবর্ষর মানুষের সবরে জানাই। আমি রাতে পোহালে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। নজরুল আমাদের রেনেসার অগ্রদূত। নজরুল না জন্মালে অবহেলিত, বঞ্চিত, শোষিত, বঞ্চিত মানুষের আত্মদর্শন সম্ভব হতো না। মানবতার কবি, দ্রোহের কবি কাজী নজরুলের জন্মবার্ষিকী পালনে বাংলাদেশ জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট। নজরুল দ্রোহের কবি, মানবতার কবি, বিদ্রোহী কবি, আমাদের প্রাণের কবি, আমাদের জাতীয় কবি। কবি নজরুল আমাদের অন্তরে, আমাদের সত্তায়
আমাদের সব কিছুতে আছে, থাকবে। জন্ম কথা নিয়ে যে 22 বছরের তরুণ এক অসামান্য রাতে বাংলার একটি সেরা কবিতা লিখে ফেলল। কবিতা যেন কবিরা তো সবাই রাত জাগে, কিন্তু ওরকম অসামান্য এক কবিতা সৃষ্টি করলেন নজরুল, আর লিখেই তিনি বিখ্যাত হয়ে গেলেন। তেমনি অসামান্য প্রতিভাবান কবি ছিলেন নজরুল। তাকে নিয়ে আমরা শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ডাকাত দলের খপ্পরে 2 সিইউটি পরীক্ষার্থী, ভাঙ্গারপাড়ে ধৃত 3। বিদ্যুৎ সমস্যায় নাজেহাল জনতা, উদ্ধারবন্দের কার্যালয় ঘেরাও। বড়খলার ডলুঘাটে ছিনতাই, গলা থেকে নেকলেস ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।